ওয়েনেসডে না বুধবার? আইএসএল নিয়ে একটু আলোচনা করব। ওয়েনেসডে না বুধবার, কেন ব্যাপারটা বলছি, বেশ মজাই লাগছে। তো আজকে আমরা সবাই জেনে গেছি যে ওয়েনেসডে বা বুধবার একটা মিটিং ডেকেছে কেন্দ্রীয় সরকারের যে স্পোর্টস মিনিস্ট্রি থেকে একটা মিটিং ডেকেছে বিভিন্ন আইএসএল স্টেক হোল্ডারদের সাথে। তো সেই মিটিংয়ে কি হতে চলেছে আমরা জানি না, কিন্তু কী হতে চলেছে সেই নিয়ে বেশ বাজারে বেশ মজা হচ্ছে। তো একটু আগে আমি আমাদের লালটুবাবুর ওই লাইভ শুনছিলাম, লালটুবাবু খুব উত্তেজিত হয়ে এসছে, মানে উত্তেজিত না কনফিউজ বোঝা গেল না। উনি সকালে একটা ভিডিও দিয়েছিলেন, তারপর উনি বেশ একটু বিভ্রান্ত হয়ে কিছুটা উত্তেজিত হয়ে শুরু করেছিলেন ওনার লাইভটা। আমি লাইভ শুনছিলাম না, মানে কাজ শেষে ওনার ওই যে লাইভের যে রেকর্ডিং থাকে ইউটিউবে শুনছিলাম। তো মাঝপথে আমি বন্ধ করে দিতে হলো। বন্ধ কেন করে দিতে হলো সেইটা একটু বাদেই বুঝতে পারবেন। তো লালটুবাবু মিটিংয়ের এজেন্ডা পড়ছিলেন যে মিটিংয়ে কোন কোন স্টেক হোল্ডারের সাথে বসবে এবং কী মিটিংয়ের বিষয়, ঠিক আছে। তো সেখানে লালটুবাবু শুরু করলেন ভালো করে যে প্রথমে আইএসএল ক্লাবের সাথে বসবে। উনি মিটিংয়ের পারপাসটা বলছিলেন। তারপর আই লিগ ক্লাবের সাথে বসবে, পারপাসটা বলছিলেন। 3 নম্বর মিটিংটা যেটা এফএসডিএলের সাথে, তার পারপাসটা উনি আর বলে না, সেই পারপাসটা উনি নিজের মন গড়া বলে দিলেন। এই পারপাসটা কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওতে আমি ওই যে ইমেজটা লাগিয়েছি ওটা হচ্ছে মিটিং থেকে রয়েছে। এবার মিটিংয়ের চিঠি করতে গেলেও আমি জানি না, মানে ওই এসপিএন যে চ্যানেলটা আছে, ভদ্রলোকের নাম ভুলে গেলাম, ভদ্রলোক খুব উত্তেজিত হয়ে যায়, প্রাক্তন বর্তমানে সাংবাদিক, এখন ইউটিউব চ্যানেল চালান। উনি ওনার ওই যে সকালে যে প্রকাশ করেছিলেন যে ভিডিও নিউজ, তাতে কিন্তু চিঠিটা রয়েছে, পুরো চিঠিটা। মজার কথা হলো এই মিটিংটা নিয়ে যারা যারা মানে সকালে টুইট করেছে, যেমন ওই নাগপাস থেকে শুরু করে, কেউই পারপাসটা বলছে না বা এজেন্ডাটা বলছে না। সকলে বলছে স্টেক হোল্ডার্স, কে স্টেক হোল্ডার্স, আইএসএল ক্লাব স্টেক হোল্ডার, আই লিগ অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লাবস সেকেন্ড স্টেক হোল্ডার, 3 নম্বর স্টেক হোল্ডার এফএসডিএল, চতুর্থ স্টেক হোল্ডার প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনার্স, পঞ্চম হচ্ছে ব্রডকাস্টার্স অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস। এবার মজার কথা হলো প্রত্যেকটা যে মিটিং হবে, যে প্রত্যেকটা মিটিংয়ের এই মোটামুটি কারোর সঙ্গে 45 মিনিট, কারোর সঙ্গে আধ ঘন্টা মিটিং ডিউরেশন। যেমন প্রথম মিটিংটা আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, 1:30 থেকে 2:15, মানে 45 মিনিট ডিউরেশন। দ্বিতীয়টা 45 মিনিট ডিউরেশন। তৃতীয়টা এফএসডিএলের সাথে 30 মিনিট ডিউরেশন। তারপরেরটা মানে প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনার্স 30 মিনিট, লাস্টেটাও 30 মিনিট, এবং সবার সাথে একসাথে বসছে যেটা, সেটা 1.5 ঘন্টার ডিউরেশন। তো এবার কথা হলো যে সকালবেলায় লোকে টুইট করছে, কেউ ইংরাজিতে কেউ বাংলায় তর্জমা করে, কেউ কিন্তু পারপাসটা বলছে না। কেন পারপাসটা যদি বলে তাহলে আপনার পারপাসটা যদি পড়তে পারেন, ইংরেজি যদি বেসিক ইংরেজি পড়ার জ্ঞান বুদ্ধি আপনাদের থাকে, কিছুটা আপনারা অনুমান করতে পারবেন। তো আপনাদের সুবিধাতে আমি এটা শেয়ার করেছি। তো মজার কথা হলো যে আমাদের যে বোরে আবদুল্লাহ আছে, যিনি রোডস মানে রাস্তার স্কলার, উনি তো অনেক ছেলে পেলেকে নিয়ে একটা চালান, একটা গ্লোবাল বাংলা একটা ব্যাপার ওনার মধ্যে আছে। তো উনি দেখলাম একটা বাংলা তর্জমা করলেন, প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনার, মানে এফএসডিএলের সাথে যে মিটিংটা হবে তার পরের মিটিংটা হচ্ছে প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনার। সেই প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনারের বাংলা তর্জমা কী করলেন, অন্যান্য যারা বিডার, না অন্যান্য বিডার নয়, প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনার মানে যারা যারা সম্ভাব্য বিডার। সম্ভাব্য আর অন্যান্যর মধ্যে অনেক তফাৎ। সম্ভাব্য যদি এইটা আক্ষরিক অর্থে আমরা ধরি, তার মানে কিন্তু সম্ভাব্যর মধ্যে এফএসডিএলকে ধরা হচ্ছে না। দেখুন, এফএসডিএলের সাথে 3টের সময় মিটিং হচ্ছে, 3টে থেকে 3:30। মিটিংয়ের পারপাসটা আপনারা পড়লে বুঝতে পারবেন। তারপরে মিটিংটা কার সাথে হচ্ছে, অন্যদের সাথে নয়, আদার্সদের সাথে নয়, প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনার্স। এইটা কিন্তু বাংলা চিঠি পাঠানি, একটাই ভার্সান এসে ইংরেজিতে এসছে, সেখানে লেখা প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনার, মানে হচ্ছে পোটেনশিয়াল কমার্শিয়াল পার্টনার বা সম্ভাব্য কমার্শিয়াল পার্টনার। তো সম্ভাব্য কমার্শিয়াল পার্টনারের মধ্যে এই চিঠিটা পড়ে অন্তত মনে হচ্ছে না এফএসডিএল তার মধ্যে অন্তর্গত আছে। এবার এফএসডিএলের সাথে পারপাসটা কি, এফএসডিএলের সাথে যে পারপাসটা আপনারা পড়েন সেখানে লেখা আন্ডারস্ট্যান্ড অপারেশনাল ট্রানজিশন অ্যান্ড পাস্ট লার্নিংস।
ট্রানজিশন মানে আপনি একটা মডেল থেকে বা একটাভাবে একটা সিস্টেম চালাচ্ছিলেন, সেখান থেকে অন্যভাবে চলে যাবেন, তাহলে ব্যাপারটা ট্রানজিশন হচ্ছে। মানে সাধারণত আমরা জানি যখন প্রজেক্ট হ্যান্ড ওভার হয়, ধরুন একটা টিম প্রজেক্ট চালাচ্ছে বা একটা অর্গানাইজেশন প্রজেক্ট চালাচ্ছে, আরেকটা অর্গানাইজেশনের হাতে সেই প্রজেক্টটা তুলে দেওয়া হলো, তখন একটা ট্রান্সফার অফ নলেজের ব্যাপার আছে, মানে জ্ঞানের হস্তান্তরের ব্যাপার আছে, বা ট্রানজিশন একটা আছে, ট্রানজিশন অফ প্রজেক্ট, একটা স্টেক হোল্ডার থেকে আরেকটা স্টেক হোল্ডারের হাতে ট্রানজিশন হচ্ছে, তখন নলেজ ট্রান্সফারও হয়, মানে জ্ঞানের বিতরণ বা জ্ঞানের হস্তান্তর হয়। এবং তার সাথে কী হয় যে লার্নিংস অন দ্য প্রিভিয়াস প্রজেক্ট, এটা খুবই হয় যখন একটা প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, অন্য টিমের হাতে প্রজেক্টটা হস্তান্তর করা হবে, তখন যে প্রিভিয়াস টিম ছিল বা এক্সিস্টিং টিম ছিল, তাদের কী কী এক্সপিরিয়েন্স, মানে কী কী সমস্যা হয়েছে, এগুলো শেয়ার করে, যাতে পরবর্তী টিম সেই একই ভুল না পুনরাবৃত্তি করে। আর যে প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনার, যারা একটা ভুল ব্যাখ্যা করেছিল বোরে আবদুল্লাহ, যে অন্যান্য, যেটা মানে বললাম, তাদের সাথে পারপাসটা হচ্ছে ডিসকাস কনসার্নস উইথ আরএফপি অ্যান্ড ইন্টারেস্ট ইন রিটেন্ডার মানে আবার টেন্ডারের ব্যাপারে ওদের কতটা আগ্রহ আছে। তো এখান থেকে কিন্তু ব্যাপারটা যা মনে হচ্ছে, দেখুন আমি যা বলছি সেটা কিন্তু এই চিঠিটা বা আপনারা সকলে যেটা দেখতে পাচ্ছেন তার ভিত্তিতেই, মানে এখানে কোনো ভেতরের কোনো নিউজ নেই। ভেতরের নিউজটা হচ্ছে এই যে চিঠিটা, লেটারটা প্রকাশিত হয়ে গেছে। আর বাকি যারা সিলেক্টিভ প্রকাশ করেছে, মানে লালটু ঘুরিয়ে দেখিয়েছে, যখন পড়তে গিয়ে ভুল ব্যাখ্যা করেছে বা কিছু জায়গা জাম্প করে চলে গেছে, ওগোবধূ সুন্দরী বা পিগমেলিয়ানের মতন, যে জায়গাটা সুবিধে নয় ওই জায়গাটা স্কিপ করে বেরিয়ে চলে গেছে, স্কিপ করে মানে হার্ডেল টাক করে টপকে চলে গেছে। আর বোরে আবদুল্লাহ, সে তো রোড রাস্তা স্কলার, সে আর এক কাটি ওপরে, সে আবার ভুল বাংলা করে দিয়েছে, প্রসপেক্টিভ কমার্শিয়াল পার্টনারকে করে দিয়েছে অন্যান্য বিডার। তো এখান থেকে পড়ে যা মনে হচ্ছে বুধবার বা ওয়েডনেসডে, কিন্তু যেটা প্যারা স্পোর্টস বলে আসছে, হয়তো সেই সম্ভাবনাটাই বেশি যে যেসব কমার্শিয়াল পার্টনার কেউ কেউ তো ফান্ডিং করবে, মানে সরকার তো নিজে পয়সা চালাবে না, যেমন ইলেকট্রাল বন্ড আছে, সমস্ত কিছু এর জন্য আছে, তো এই নিয়ে ওই নিয়ে আছেই তো, মানে সমস্ত কিছুই আমাদের দেশে কেউ না কেউ একটা করে দেয়। তো যাকে আমরা খেলার মধ্যে থাকি। তো যা মনে হচ্ছে যে যেটা প্যারা স্পোর্টসে বলে আসছে, যে কেন্দ্রীয় সরকার কিছু মানে ফান্ডিং পার্টনারের সাথে মিলে এই লিগটা করবে, যেটা টায়ার 1 লিগ হবে, সেটার নামকরণ কী হবে আমরা এখনও জানি না। এবং দেখা যাচ্ছে ব্রডকাস্টারের ওটিটি প্ল্যাটফর্মস, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। মানে লালটুবাবু যেটা খুব মনে তীব্র বাসনা ছিল, যে আবার আমার এফএসডিএল, আবার ম্যাম স্যার দিদি কেন বললাম, মানে ভারতীয়রা এরকম, মানে 5-8টা ভারতীয়রা ম্যামের সাথে আবার স্যারও বলে, মানে স্যারটাকে তাহলে মানে করে নিয়েছে, মানে পুরুষ নারী সবাইকে স্যার বলে, ম্যাম স্যার আবার দিদিও বলবে। ম্যাম স্যার দিদির গুড বুকে যদি একটু থাকা যায়, যদি থাকা যেত আর কি, তাহলে কিন্তু মানে এফএসডিএলকেই মানে পুরোটা দিয়ে দিত, যে তোমরা যেভাবে চালাচ্ছিলে চালাও। তারা আলাদা করে আর ওই ব্রডকাস্টার ওটিটি প্ল্যাটফর্মের সাথে বসতো না, কেন সেটা তো এফএসডিএল নিজের কন্ট্রোলে রেখে দিয়েছিল। আর এফএসডিএল কী করছিল, তারা খুব সুচারুভাবে ফুটবলকে মানে এতটাও বাড়তে দিচ্ছিল না, ফুটবলকে খাইয়ে পড়িয়ে রাখছিল, কিন্তু তাকে এতটাও বাড়তে দিচ্ছিল না যে সে কোনো দিন যেন গিয়ে ক্রিকেটকে চ্যালেঞ্জ করতে পারে। ক্রিকেটকে চ্যালেঞ্জ মানে ক্রিকেটের ভিউয়ারশিপকে চ্যালেঞ্জ করতে পারে, ক্রিকেটের অ্যাড রেভিনিউকে চ্যালেঞ্জ করতে পারে। আপনারা এখন বলতে মানে কী করে, মানে ফুটবল তো অনেক পিছিয়ে, হ্যাঁ ফুটবল অবশ্যই পিছিয়ে, ক্রিকেটের থেকে অনেকটাই পিছিয়ে ভারতের জনপ্রিয়তা, টিভি মাইলেজে বা টিভি রেভিনিউতে। কিন্তু কি মানে আপনি যদি কাউকে বাড়তে দেন আপনার কম্পিটিটারকে, আজ হয়তো সে অনেক পিছিয়ে, কালকে আপনার ঘাড়ে এসে আপনার ঘাড়ে খ্যাঁক করে কামড়ে ধরবে। তা আপনি যদি বুদ্ধিমান হন, আপনার যেই নিকটতম যে প্রতিপক্ষ, তাকে আপনি দুধে ভাতে রাখবেন, কিন্তু তাকে চোখে চোখে রাখবেন, যে সে যেন কোনো দিনই না বড় হতে পারে। এটা খুব পুরনো টেকনিক, শত্রুকে দুধ ভাত দিয়ে গলায় চেনটা বেঁধে রেখে দাও, পায়ে বেরিটা বেঁধে রেখে দাও, খুব পুরনো টেকনিক। মানে এফএসডিএল বাইরে নতুন কিছু করেনি আইএসএলের সাথে বা ভারতীয় ফুটবলের সাথে, মানধাত আমাদের পুরনো বস্তা পচা টেকনিক। আপনার সবচেয়ে বড় শত্রুর ছেলেকে নিজের কাছে রেখে দাও, তাকে সুন্দর করে লালন পালন করে রাখো, যাতে
তোমার শত্রু সবসময় তোমার চোখের নজরে থাকে এবং কখনো পিছন থেকে এসে তোমার ছুরিটা না মারতে পারে বা সামনে থেকেও যাতে তোমার ওপর ছুরি আঘাত না করতে পারে। তো দেখা যাক তাহলে বুধবার কী হয় বা ওয়েনেসডে কী হয়। আসলে ভালো থাকবেন।